প্রচণ্ড রাগে ছেলেটি মেয়েটিকে একটি ঘরের মধ্যে এনে ফেলে সজোরে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটি এক কোণে জোরে দাঁড়িয়ে আছে, মুখে তার বইয়ের ছাপ স্পষ্ট। নিচে বেশ হইচইয়ের আওয়াজ। ছেলেটি রাগে ফুঁসতে ফুঁসতে কোমরে হাত দিয়ে এদিক ওদিক পায়চারি করতে করতে টেবিলে রাখা ফুলদানিটা সজোরে মৃত্যু ছুঁড়ে মারল। মেয়েটি ভয়ে কেঁপে উঠল। ছেলেটি এসে ওর দু কাঁধ ধরে জাকিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, কোন সাহসে ওই ছেলেটা তোমার ঠোঁটে হাত দেয়? আর তুমিও সেই মুহূর্তে কি করে ওই ছেলেটার সঙ্গে হাসি মুখে কথা বললে? কোন সাহসে? চিৎকার করে উঠল ছেলেটি। হইচই বেশি, তাই কেউ শুনতে পেল না। দেখো রোহিণী, যা বলা স্পষ্ট করে বলো। তুমি জানো তোমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কেউ তোমার দিকে তাকালেও আমি সহ্য করতে পারি না। আর ওই অনেক কিনা তোমার ঠোঁটে। তুমি ভুল বুঝছো ঈশান, সেরকম ব্যাপার না। আমতা আমতা করে রোহিণী বলল, তাহলে ব্যাপারটা কি? তখন থেকে তো সেটাই জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না তুমি? আবার ফুসতে ফুসতে বলল ঈশান। ধমক খেয়ে রোহিণী চোখ বন্ধ করে নিল। ঈশান দেওয়ালে সজোরে একটা ঘুষি মারলো আর আঙুলে গিরত থেতলে গেল। কি করছোটা কি তুমি? আমার ধৈর্য ভেঙে যাচ্ছে, যাও এখান থেকে, না হলে আমি যে কি করব নিজেও জানি না। ঈশান একে একটা আমার ঠোঁটের উপর লেগে গেছিল, তাই অনিক সেটা মুছে দিয়েছিল। বদ্ধতার খাতিরে আমি জাস্ট হেসেছিলাম, আর অন্য কিছু না, নিচু সুরে বলল রোহিণী। তো তুমি বাধা দিতে পারোনি, মজা নিচ্ছিলে? চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও এক্ষুনি। আমি এখন একা থাকতে চাই, কেউ যেন আমার ঘরে না আসে। গেট আউট। দাঁড়িয়ে আসো কেন? যাও। রোহিণী আর কিছু না বলে ধীরে ধীরে নিচে নেমে গেল। ঈশান মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। আর একটা জায়গা যেটা ওর সব থেকে বড় দুর্বলতা, মেয়েটার উপর যত রেগে যাক ওর গায়ে হাত তুলতে পারেনি আজ পর্যন্ত। এতই ভালোবাসে অবশ্যই গায়ে হাত তোলা বীরত্বের কাজ নয়, কিন্তু নিজের রাখে বশ করে তার প্রতি সম্মান জানানো তো বটেই। আর অন্য কেউ রোহিণীকে টাচ করলে বা তাকালে সেটা তো একেবারে সইতে পারে না। মাথায় ঠিক থাকে না ওর তখন। বছর 88 নিয়মিত শরীরচর্চা করে পেশি বল সুটাম শরীরের অধিকারী ঈশান দেবরাই। গালে চাপ দাড়ি, ফর্সা গায়ের রং, বলাই যায় যে কোনো কিছুর হৃদয় হরণকারী। ওর আন্ডারে 4টে 5 স্টার হোটেল। ঈশান নিজেই একজন বড় শেফ। রান্নার নানা রকম বড় বড় কম্পিটিশন, নিজের তৈরি সুস্বাদু ডিশ বানিয়ে জিতেছে। এখনো নিজেই একজন নামি দামি জাজ। ওর হাতের রান্না খাওয়ার জন্য লোকজনের ভিড় সবসময় লেগেই থাকে। বাড়িতে সদস্য বলতে মা কমলিনী দেবরায়, বাবা সুব্রত দেবরায়, আর ওর একমাত্র পিসি মালিনী গুপ্তা ও তার মেয়ে সোহিনী গুপ্তা, আর ঈশানের ঠাকুমা আশলতা দেবী। আর ওর পিসেমশাই কোনো এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর আশলতা দেবী নিজের মেয়ে আর 6 বছরের নাতনিকে নিজের কাছে এনে রেখেছিলেন। এখন সোহিনীর বয়স 22 বছর। ঈশানদের এই ব্যবসা ওর দাদুই শুরু করে। সেটাকে ওর বাবা বড় করে 2টো হোটেলে পরিণত করে, আর সেটা আরো বড় করে ঈশান 4টেই পরিণত করে। দুশের মধ্যে এটাই, যাকে নিজের রাস্তা কাটা মনে হয় তাকে সরে দিতে এক মুহূর্ত পাবে না। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে তো হাতের কাছে মানুষ যা চায় তাই পায়। ঈশানের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। ছোট থেকে যা চেয়েছে সেটা কখনো পায়নি এমন হয়নি। তাই ঈশানের না পাওয়া জিনিসের উপর রাগ ও জেদ দুই। যে কোনো মূল্যে না পাওয়া জিনিসকে নিজের করেই ছাড়ে। তাই যখন বছর 22-এর রোহিণী প্রেমে পড়ে, তখন জোর করে হলেও তাকে রোহিণী জিততেই হবে। রোহিণী হলো ওদেরই একটা হোটেলের ম্যানেজার রতন দত্তের মেয়ে রোহিণী দত্ত। রোহিণী একটা যমজ বোন আছে, নাম রুহি। রুহির থেকে রোহিণী মাত্র 3 মিনিটের বড়। রোহিণী যেমন শান্ত নম্র, রুহি ঠিক তার উল্টো, ডান পিঠ আর চঞ্চল। রতনবাবুর স্ত্রী মোহিনী তাই তার ছোট কন্যাটিকে নিয়ে একটু দুশ্চিন্তায় থাকেন। তবে দুই বোনকে দেখলে আলাদা করে চেনার উপায় নেই যে কে রোহিণী আর কে রুহি। পুরো শরীরে এতটাই মিল, এমনকি বাদিক ঘেঁষা গলার তিলটাও একই অবস্থানে। আর চোখের মনি দুজনেরই দুসুর। ওদের চেনা যায় ওদের কণ্ঠ শুনে। সামান্য আলাদা কিন্তু মধুর। দুজনের হাসলে গালে টুল পড়লেও রুহির একটা দাঁত বেগড়ে যায়, যেটা রুহির হাসির সৌন্দর্য একটু বাড়ায়। আর দুজনেই এখন 22-এর যুবতী। এবার বলি, আমাদের ঈশান রোহিণীর প্রেমে পড়লো কি করে? যে ধাম্বিক ছেলেটা মেয়েদের সামনে নিজে অ্যাটিটিউড নিয়ে চলতো, পিছনে হাজার হাজার মেয়ে পড়ে থাকলেও ওর কোনো কারো ফিলিংসের দামই দিত না, সে যখন কোনো মেয়ে প্রেমে পড়ে সেটা একটু আশ্চর্য নয় কি? ঘটনাটি ঘটে 2 মাস আগে। কলকাতায় একটা বিরাট কুকিং কম্পিটিশন আয়োজন করা হয়, যেখানে ঈশান ছিল মেইন কম্পিটিশন জাজ। কম্পিটিশনটি ছিল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের নিয়ে। এর আগে অন্যত সেমিফাইনাল হয়ে গেছে, সেখান থেকে 4 জন উঠেছিল। এই মেইন কম্পিটিশনে ফার্স্ট রাউন্ড হওয়ার পর 2 জন উঠেছে ফাইনাল রাউন্ডে। একজন ছেলে আর একজন মেয়ে। ফাইনালে যেই জিতুক দুজনের সরাসরি চান্স পাবে ঈশানের মেইন 5 রেস্তোরাঁতে। ঈশান মিডিয়ার ভিড় কাটিয়ে জাজের সিটে গিয়ে স্টেজের সামনে বসেছে। সামনে অডিয়েন্সের বেশিরভাগ মেয়েগুলোর চোখ ঈশানের দিকে। তারা চোখ দিয়ে যেন ওকে গিলে খাচ্ছে। ঈশানের যদিও অনেক বছর আগে থেকেই এইসব কুটকে ঝামেলার অভ্যাস, ও এগুলোকে কোনো সময় কোনো পাত্তা দেয় না, খুব সহজভাবে ইগনোর করে যায়। কিছুক্ষণ পর শুরু হলো কম্পিটিশন। ফাইনালে 2 জন প্রতিযোগী স্টেজে উপস্থিত হয়েছে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে হবে। কিন্তু ঈশানের অজান্তে চোখ দুটো আটকে যায় মেয়েটার দিকে। হোয়াইট হাতাকাটা ব্লাউজের সঙ্গে নীল রঙের একটা শাড়ি পরেছে। মেয়েটার মুখে হালকা প্রসাধনী। সবথেকে আকৃষ্ট মেয়েটার ধূসর চোখ আর ঢুল পরা মুখের হাসি। এই প্রথম কোনো মেয়েকে দেখে ঈশানের হুঁশ উঠল।
এক দৃষ্টিতে চেয়ে রয়েছে মেয়েটার দিকে। কিন্তু তাও স্বাদ মেটে না। ভগবান যেন মেয়েটিকে নিখুঁতভাবে তৈরি করেছেন। ঈশান আরো আকৃষ্ট হলো যখন মেয়েটি নিজের তৈরি খাবার টেস্টের জন্য ওর কাছে নিয়ে গেল। কাছ থেকে দেখে ঈশান পলক ফেলতেই ভুলে গেছে, হুঁশ ফিরল মাইক্রোফোনের আওয়াজে। দুজন জাজ এর কাছে দুই কম্পিউটার নিজেদের খাবার টেস্ট করার জন্য দিয়ে আবার নিজেদের জায়গায় এসে দাঁড়ায়। যদিও একটু খাবার বেশি স্বাদের জন্য ছেলেটি কম্পিটিশন জিতে যায়, কিন্তু কথা মতো দুজনেই শেফ হিসেবে চান্স পাবে ঈশানের 5 স্টার রেস্টুরেন্টে। কিন্তু সেই রাতে বাড়ি ফেরার পর ঈশানের ঘুম উড়ে গেছিল। যতবার চোখ বন্ধ করছিল ঠিক ততবারই সেই মায়াবী ধূসর কাজল টানা চোখ দুটো ওর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। শেষে না পেরে কম্পিটিশনের ছবিতে বারবার মেয়েটিকে দেখছিল। কম্পিটিশনের নামটাও শুনেছিল রোহিণী দত্ত। এরপর কেটে যায় আরো 2 দিন, কিন্তু মেয়েদের হাটবত্র ঈশান দেবরায় ঘুম উড়েছে। পরের দিন কম্পিটিশনে দুজনেরই জয়। ঈশান এদিকে নিজের কাছে প্রমিস করে বসে আছে, যাই হয়ে যাক না কেন কোনো কিছুতে ওই মেয়েটার দিকে আকৃষ্ট হবে না। যেভাবেই হোক এই ঘোর থেকে নিজেকে বার করতে হবে। তাই রেডি হয়ে গাড়ি নিয়ে হোটেলে চলে যায় নিউ মেম্বারদের ওয়েলকাম করতে। কিন্তু যতই নিজেকে প্রমিস করুক মন যে অবাধ্য। রোহিণীকে সামনে থেকে দেখে ঈশানের মনে আবারও একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি হয়। রোহিণীর হাত ধরে যখন হ্যান্ডশেক করে তখন ঈশানের শরীরে একটা আলাদা শিহরণ খেলে যায়। নিজেকে রোহিণীর সামনে কেমন নার্ভাস লাগছিল, বুকের মধ্যটা কেমন ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছিল। পরের দিন সুগতবাবু, কমলিনী দেবী আর মালিনী দেবী রতনবাবুর বাড়ি যান বিয়ের প্রস্তাব নিয়ে। কমলিনী তো রোহিণীকে দেখে এটা ভাবতে বাধ্য হন ছেলের পছন্দ আছে। নিজের খুব পছন্দ হয়ে যায় রোহিণীকে, আর ওনার অবাক হয়েছিলেন রোহিকে দেখে। যমজ বোনের এত মিল, কিন্তু তফাৎ বুঝেন দুজনের আচরণে। রোহিণী ঠিক যেমন শান্তভাবে বসেছিল, রোহি ঠিক ততই বকবক করে যাচ্ছিল। কে আর থামায় তাকে। এরপর দুই পরিবারের পাকা কথাও হয়। রতনবাবু তো ভীষণ খুশি ছিলেন, নিজের মালিকের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে, এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি। শান্তশিষ্ট রোহিণীর মা বাবার কথায় রাজিও হয়ে যায়। এদিকে আর যাই হোক, রোহিণী, সোহিনী আর রোহির খুব ভালো বন্ধুত্ব হয়েছে, সঙ্গে ওদের পরিবারেরও। আর রোহির ভাব সকলের সঙ্গে জমে গেছে। কিন্তু 2 মাসেও ঈশান রোহিণীর মুখ থেকে তেমন কোনো কথা বলাতে পারেনি। এমনিতেই শান্তশিষ্ট, তবে কেন জানি না ঈশানকে দেখলে রোহিণীর সব কথা বন্ধ হয়ে যেত। তবে ঈশানের খাতির জমেছে তার শালিকা বাবুর সাথে। বড্ড কথা বলে মেয়েটা, আর সারাক্ষণ জিজু করে পিছনে লাগে। রোহির সাথে মিলে ঈশান রোহিণীকে সারপ্রাইজ প্রপোজ করেছিল। রোহি আগে থেকেই বলেছিল, জিজু বেকার খাটুনি করেছো কিন্তু দিদি, মনে হয় না লজ্জায় তোমার সঙ্গে কথা বলবে। হি হি। নিজের এই বকবক নিজের দিদিকে তো একটু শেখা। আমি যা বলার বলি, রাগ দেখলে তোমার দিদির ওই শুকনো মুখ। তাহলে দিদিকে ছেড়ে দাও, আর কত মেয়ে আছে তোমার পিছনে। ও কথা বলে ভেবো না, আমার ছোট ছেলে সাহেবা, ও যেমনই হোক পুরোটাই আমার। ওকে ছাড়া কথা আমি ভাবতেও পারবো না। ওরে বাবা জিজু, এখনই এত প্রেম? তবে রে পাজি, মেয়ে দ্বারা হচ্ছে তোর। কিন্তু শেষমেশ রোহির কথাই ঠিক হয়। রোহিণীর থেকে হালকা হাসি ছাড়া আর কিছুই পেল না ঈশান। তবে রোহিণীকে ঈশানের রাগটা সহ্য করতে হয়েছে বহুবার এই 2 মাস। ও জানে রেগে গেলে ঈশানের মাথায় ঠিক থাকে না, কিন্তু ও বুঝে না ছেলেটা হঠাৎ ওর উপর কেন রেগে যায়। আর আজ ঈশানের বাড়িতে ঈশানের বোন সোহিনীর জন্মদিন ছিল, সঙ্গে ওদের এঙ্গেজমেন্টও একটু পর শুরু হবে। সোহিনী যখন কেকটা রোহিণীকে খাওয়ায় তখন ঠোঁটের উপর কিছুটা ক্রিম লেগে যায়। রোহিণী সেটা খেয়াল করেনি। অনিক, যে ছেলেটি কম্পিটিশন জিতেছিল, সেও ইনভাইটে ছিল জন্মদিনে। ও রোহিণীর ঠোঁটে লাগা ক্রিমটা দেখে টিস্যু দিয়ে মুছে দেয়। সেটা দূর থেকে দেখে ঈশান রাগে দাঁত চেপে হাত মুঠো করে নেয়। সবার চোখের আড়াল করে রোহিণীকে টানতে টানতে উপরে নিজের ঘরে নিয়ে আসে।